শোবার ঘর যে কোনো ব্যক্তির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কাজ থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরে বিছানায় শুয়ে পড়লেই সব ক্লান্তি দূর হয়ে যায়। বাড়িতে বেশিরভাগ সময় এখানেই কাটে। অনেক সময় আমরা চা পান করি এবং বিছানায় বসেই খাবার খাই। এছাড়াও জেনে বা না জেনে আমরা এমন অনেক কাজ করতে শুরু করি যার কারণে আমাদের জীবনকে ঘিরে সমস্যা দেখা দেয়। এসব ভুলের কারণে ঘরে শুধু কলহই নয়, আর্থিক সংকটও থাকে। বাস্তুশাস্ত্রে এমন অনেক কিছুর কথা বলা আছে যা ভুল করেও বেডরুমে করা উচিত নয়। অনাথায় আর্থিক সংকটের সাথে সাথে এটি ঘুমহীন রাতের দিকে নিয়ে যায়। 1. বাস্তুশাস্ত্র মতে বিছানায় বসে খাবার খাওয়া সবচেয়ে খারাপ অভ্যাস। এতে করে দেবী লক্ষ্মী ক্ষুদ্র হন এবং ঘরে অর্থের অভাব হয়। এছাড়াও হওয়া কাজ আটকে যাবে, আপনার মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে যাবে অন্য কেউ। অথচ আপনি আপনার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করার পরেও নিশ্চিত যে সে কাজটি আপনারই হবে, কিন্তু তা হয় না। এছাড়াও বাস্তুশাস্ত্র বলে যে বিছানায় বসে খাবার খেলে মানুষের জীবনে সফলতার রাস্তা কঠিন হয়ে পড়ে, এমনকি তা আটকে যেতে পারে। ধার ঋণ বেড়ে যেতে পারে, এমনকি রোগ পিছু ছাড়বে না। শুনতে আশ্চর্য মনে হলেও এটাই সত্যি। 2. প্রায়শই চা কফি এবং খাবারের এঁটো কাপ বিছানার পাশের টেবিলে রাখা হয়। এর ফলে নেতিবাচক শক্তির পাশাপাশি ঘরে দারিদ্র্য আসতে শুরু করে। বিছানায় এবং ঘরে কখনোই এঁটো বাসন রাখবেন না। 3. শোবার ঘরের আলো কখনোই বিছানার মাথায় দেওয়ালে রাখা উচিত নয়। আলো সবসময় বিছানার বিপরীত দেওয়ালে রাখা উচিত। ঘরের দক্ষিণ দিক থেকে কোনো আলো ফেলবেন না। 4. বিছানায় বালিশের নিচে খবরের কাগজ বা বইয়ের মতো কিছু রাখা উচিত নয়। এর ফলে ঘরে নেতিবাচক শক্তি আসতে শুরু করে, যা সরাসরি জীবনকে প্রভাবিত করে, একই সঙ্গে প্রগতির পথও বাধাগ্রস্ত হয়। 5. বেশিরভাগ মানুষই শোবার ঘরে ড্রেসিং টেবিল রাখেন। এতে আয়না থাকার কারণে বিছানার প্রতিফলন আয়নায় তৈরি হতে থাকে। এর ফলে বাস্তুদোষ হয়। শোবার ঘরে আয়না রাখা উচিত নয়। 6. শোবার ঘরে নোংরা কাপড়, জুতা, ঝাড়ুর মতো জিনিস কখনোই রাখা উচিত নয়। এছাড়াও বিছানার নিচে আবর্জনা বা নোংরা রাখবেন না। বন্ধুরা, দুর্ভাগ্য এড়াতে চাইলে ভুল করেও এই কাজগুলো করবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ভগবানের দর্শন চ্যানেলটি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এখানে সমস্ত ভগবানের অজানা সব তথ্যগুলি দেওয়া রয়েছে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার পরে আপনারা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।